ভালুকা থেকে আসছে, মাস্টার বাড়ি থেকে আসছে, কিছু গান গাইবো, মানুষকে যত না ঠকায় কটা গান গাইন। আমি কি চেহারা দেখাই বেড়াইছি, গান গাই বাড়ি আইছি। এটা তো আমরা জানি তুমি গান গাও, এই কারণেই তো তোমার আনছি। চেহারা দেখার লেগে আনলে তো মৌসুমীরে আনতাম, নাইলে পূর্ণিমারে আনতাম, কিও নাইলে ইন্ডিয়ান নায়িকা আনতাম, যাদেরকে দেখলেই শোনো। এক লোক কইল শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি বলতে কই দুই বন্ধু মিলে গরিপুর বাজারে আসা যাওয়া করে। হঠাৎ করে বন্ধু তো এক সপ্তাহ নাই, এক সপ্তাহ বন্ধু নাই, এই লগের ডাই তো একবারে ভাগল হয়ে গেছে বন্ধুর লেগা। এক সপ্তাহ পরে সে জড়াই ধরে কই ভাই তুই কই গেছিল এক সপ্তাহ? আর কইও না, আব্বার লগে তো গেছিলাম গা এই বেঘুরহাটি বেড়াইতে খালার বাড়ি। ওরা খালার তো বোন একটা জুগাইছে, এইটারে দিছে আমার কাছে বিয়া। এই এক সপ্তাহ শ্বশুর বাড়ি খুব খাওয়া দাওয়া করলাম, জানো না এত বড় মুরগ দেখা হয়েছে। অনেক কইতেছে কই বেটা এত বড় মুরগ হয়? ও তলে দাঁত ধরতে বলেছি, আত্মা দইরা কই নাইলে তো বিহই। যাই হোক, সালাম সরকার গান লেখছে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। কি সুন্দর বাড়াও, গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। দেখতে ভালো গায়ে সে ভালো, দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে। কি সুন্দর গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু, পাখিটার মুখে আছে জাদু, পাখিটার মুখে আছে মধু। যখন তখন সে পুইরা মারে, যখন তখন সে পুইরা মারে। গাইছি তো, এটা হইলো আপাতত আপনার এই ফর্মালিটি মেনটেন করতেছি। গান ডাস গাওয়াইয়া ছাড়তাম না, আজকে গান গাওয়াইয়া রাখমু। ডাহাইতের গাড়ে নাও লাগাইছে, অনেকগুলা গান সাগঞ্জে গরিপুর মিলাইয়া গাইছে, আমি দেখছি অনেক কমপ্লেন আছে। আজকে গান গাওয়াইয়া ছাড়মু, দেখতে ভালো, কথা মিশা কইছিনি, গাইছেও ভালো, আরো ভালো লুকায়িত ওইটা ঝামেলা আছে, ওইটার দিকে কেউ জান যাবে না। ওই দুইটাই আমরা নিলাম। এরপরে পাখিটার মুখে আছে জাদু, হাসলে কেমন লাগে না? আমি বাইরে যখন ঢুকি, আমার এক দাদাই কইতাছে, বয়স প্রায় মনে হয় যে 50-এর উপর হইব, কই তন্নি সরকারের ভিডিওর মধ্যে দেখছি যে কত সুন্দর করে হাসে আর গায়। আমার যদি বয়স থাকতো আমার জমি জমা সব বেচা দেড়লাম হইলে তারে। আরে কি পাগল বানাইছে গরিবের এই মানুষ। যাক, ধন্যবাদ। এটা হইল প্রেম, তার পক্ষ থেকে আমরা ভালো কিছু আশা করি এবং ভালো কিছু দিতেছে, আরো ভালো চাই। কারণ আমরা চাই না সারা রাত্র কাউকে ঠকাইতে। আমরা শুধু গান করব, এরকম কিছু গান করব যে গানগুলাতে সবাই আমাদের মন শান্তি হয়। মনিটর কি বাজে না? হ্যাঁ, তো
ধরমপাশার দিকে গানে গেছিলাম, সাউন্ড টোলার সাথে আমার কিছু কথা মাইক দিয়ে বলা হয়েছিল, এগুলা কার পেজে জানি ছাড়ছেন, এটা একদম সাবধান হয়ে যাবেন। শিল্পী কিন্তু একবারে পায়ের তলায় মাটি ছাড়া মানুষ না যে আপনি তার নামে যা ইচ্ছা তাই লিখবেন। একটা শিল্পীর অবস্থান সামনে শ্রোতা যারা তারা তৈরি করে দিয়েছে অনেক বড় অবস্থান, লক্ষ লক্ষ শ্রোতা ভালোবাসা দিয়ে একটা শিল্পী বানায়। ঠিক এই শিল্পীকে আপনি ইচ্ছা করলেই পথে নামায় দিবেন একটা ভিডিওর আকারে সিস্টেম করে, এত সহজ না, আপনার কঠিন বিচার হইতে পারে। একটা শিল্পী একজনে বানাইতে পারে না, দেশ বিদেশের মানুষ মিলে একটা শিল্পী বানায়। শিল্পী সে একা হইতে পারে না, একজন শিল্পী একা হওয়া সম্ভব না। একজনের 1000 কোটি টাকার সম্পদ আছে কিন্তু সে শিল্পী হইতে পারবে না যদি লাখো মানুষের ভালোবাসা দোয়া যদি তার উপরে না থাকে। আপনারা একটু খেয়াল করবেন, এত মানুষ যারে ভালোবাসা শিল্পী বানাইলো তারে আপনি ইচ্ছা করলেই যে কোনো কিছু তার নামে লিখতে পারেন না। আমি কথাটা শুধু এই জায়গায় বলে গেলাম, সাউন্ড ঠিক করতেছি আমি মাইক দিয়া বলতেছি, এটা আপনি ফেসবুকে চাইরা যে সাউন্ড তোলাকে নয়ন শেখ কি বললেন, এটা কি আপনার কাজ? হ্যাঁ, আপনি আসবেন, 2টা গান ছাড়বেন, 2টা গান গাইব শিল্পী, এই গানগুলা আপনার আর কথা বললে কথাগুলো অনুমতি নিয়ে ছাড়বেন। দেখেন না কি অবস্থা হয়েছে, আজকে যদি ক্যামেরা না থাকতো মানুষ শিল্পীরা জেলে যাইতো না। হ্যাঁ, এই নাট্যমঞ্চের অনেক ক্লিপ অনেক সময় এটা ধর্মের সাথে যায় না, পরে কিন্তু পরবর্তী শিল্পী আবার সেটা মীমাংসা করে। শিল্পী কোনো বেদিন না, শিল্পী কোনো ইহুদি না, শিল্পী কোনো নাসারা না, শিল্পী মুসলমান। আপনাদের কারণে অনেক কিছু হয়, আপনাদেরকেও আমরা দোষী না, অনেক সময় কপালেরও দোষ থাকে। হ্যাঁ, তে আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনারা ইউটিউব আমাদেরকে প্রচার করেন, এটা সত্য, এটা মানতে হবে, কিন্তু এমন কিছু কইলেন না যে নয়ন শেখের বদনাম হবে, নয়ন শেখের অবস্থানের ক্ষতি হবে। আপনাকে আমি ধরে নিয়ে আসবো এই কথা আমি বলি না, এই পাওয়ারও আমার না, এটা আমি বলি না। আপনি কেন করবেন, আপনি এই কাজ কেন করবেন? আপনিও সংসার চালান ইউটিউব চালাইয়া, আমিও সংসার চালাই গান গায়া। হ্যাঁ, আমার সাথে আরো 10 জন মানুষ থাকে, এরা আমি ছাড়া কারোর সাথে গান বাজায় না। এটা করবেন না, আপনাদের কাছে অনুরোধ। আপনি আমার, আমি আপনার। সারা জীবন এই তুমি কি কোনো লুন টুন উঠাইছো নি? হ্যাঁ, আশা সমিতিতে লুন উঠাইছ? আমার ড্রাইভার জীবনে দেখলাম না কেউ পুরস্কার দিতে। হ্যাঁ, তন্নি সরকার রে দিছে, আসতে তন্নি সরকার রে দিছে। হ্যাঁ, না না, এটা না না, আমরা কাউকে তন্নি দাঁড়াও, কাউকে কোনো অপমান না, সে আমার গান ছাড়ে, সে আমার ভাই, সে আমার প্রচারক, তাকে তো আমি অপমান করতে পারি না। না, নাম বলার দরকার নাই, তার নাম আমি জানি, নাম বলার দরকার নাই। আপনারাও ভিডিওটা হয়তো দেখছেন, নাম বলার দরকার নাই। সে ভবিষ্যতে আর এরকম করবে না। আমি নিচে দিয়ে কমেন্টস করছি, পরে ভিডিওটা সে ডিলিট করছে, কিন্তু ছাড়লো কেন সে? এটা আর কেউ কোনোদিন করবেন না। গান আমাদের ছাড়েন, শত শত গান আমরা গাইতেছি, এগুলো আপনারা ছাড়বেন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা না ছাড়লে আমাদেরকে মানুষ দেখবে কোথা থেকে? ঠিক আছে না, আপনারা ছাড়বেন, কিন্তু এরকম কিছু চাইলেন না যে নয়ন শেখ একটা কথা বলছে, এটা ছাড়লে কয় হাজার ভিউ পাবেন। আমার মোবাইলে ভিউর আশা অন্তত 40 মিলিয়ন ভিউ আছে, এরকম আইডিয়া আছে। ভিউর আশা করে একটা শিল্পীর জীবন নষ্ট করা যাবে না।